55 আমার 75 পূর্ণ হবে 2 মাসের মাথায়। আছে 20 বছরের ছোট, কি বলবো। কদিন ধরেই শুনছিলাম যে রাশিদ খান সাহেবের একটু সংকটের দিকেই চলেছেন আনফর্চুনেটলি। কোথাও হয়তো মনে মনে একটা প্রস্তুত হচ্ছিলাম, কারণ আমরা বলি হিন্দিতে খেয়াল হয়, তা কিন্তু হয় না। হিন্দিতে হিন্দি ফিল্মের গান হয়, কিন্তু যে ভাষায় খড়ি বলি অর্থাৎ যে ভাষায় হিন্দি ছবির গান হয় সেই ভাষায় কিন্তু খেয়াল রচিত ইউজুয়ালি হয়নি। আমি আর ওস্তাদ আর পন্ডিত এগুলো বলছি না। আমির খানের পর খেয়াল, হিন্দুস্তানি খেয়ালের আর কোনো মানেই দাঁড়ায় না আমার মতো লোকের কাছে। কিন্তু রাশিদ খানের খেয়াল শুনে আজ থেকে বহু বছর আগে আমার মনে হয়েছিল এই লোকটার গান শোনা যায়, খেয়াল শোনা যায়। এইটা নিয়ে আমার সঙ্গে জয় গোস্বামীর কথা বলেছিল যে একবার, বহু বছর আগে। কিন্তু রাশিদ তো অনেক বছর হলো কলকাতায় এসছেন, ওর গলার আওয়াজটাই আলাদা ছিল। এও সেরকম যে ধ্বনির আওয়াজ, যেটা হিন্দিতে খুব সুন্দর বলে, হিন্দুস্তানিতে আওয়াজ হয়, এই আওয়াজ ছিল রাশিদ খান সাহেবের, আর কারোর আওয়াজ ছিল না। আমি ওর গান শুনেছি, একবারই শুনতে গেছি, আর একবার যখন শুনলাম তখন উনি এবং আমি দুজনেই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী, দমদমের দিকে কোথায় একটা অনুষ্ঠান হয়েছিল, উনি গাইলেন, তারপরে আমি আধুনিক গান গাইলাম। ওইখানে আমি প্রথম সামনাসামনি দেখলাম রাশিদ খান সাহেবকে। উনিও সম্ভবত আমাকে মুখোমুখি দেখলেন, আমরা দুজনে হাত ধরলাম। তার আগে আমি ওর গান শুনলাম, তারপরে আমি আধুনিক গান। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাই, আপনার মধ্য দিয়ে আরো কেউ শুনলেন, রাশিদ খান সাহেবের আওয়াজটাই আলাদা ছিল, যেটা কারুর নেই। রাশিদ খান সাহেব সুর লাগাচ্ছেন, ওখানেই ওর জাত আলাদা হয়ে গেল। আর খেয়াল শুনতে ইচ্ছে করে না ভাই, তার কারণ কথার মানেটা আমি বুঝি না কিছু, কিন্তু তাও রাশিদ খান গাইলে খানিকক্ষণ অন্তত শোনা যেত। আমি আমার কথা বলছি, কিন্তু আমি কিন্তু আচার্য রাশিদ খানকে বাঙালি শিল্পী বলবো, কারণ উনি তো আমাদের এখানকার শিল্পী। আচার্য রাশিদ খান আমাদের বাংলার শিল্পী, আমি ওকে বাঙালি শিল্পী বলবো। তিনি কথা বাংলাতেই বলতেন বলে যতদূর জানি। আমার চেনা জানা লোকদের সঙ্গে তিনি কথা বলতেন, আমার সঙ্গে যে কথা হয়েছিল, যেটুকু কথা সেদিন এই অনুষ্ঠান স্থলে হয়েছিল বাংলা ভাষা দিয়েই হয়েছিল। আমি তো হিন্দুস্তানি জানি না ভাই, তুমি তোমার সঙ্গে বাংলা কথা যে দাদা কেমন আছেন, শরীর ঠিক আছে তো, এই কথাগুলো আর কি শুনবো। আমি তো বললাম যে আমি আমির খান সাহেবের পর জিতেন্দ্র অভিষেকী শুনেছি লাইভ, তারপর আর শুনিনি। আচার্য আমির খানের অপমৃত্যুর পর আমার বৈধব্য, আমি আর কোনো অনুষ্ঠানে যাইনি। আমি কোনো ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে তো যাইনি, আমি কিছুতেই যাইনি। আমায় যেতে হয়েছে রবিশঙ্কর কাভার করতে জার্মানিতে, সেটা আমি সাংবাদিক হিসেবে কাভার করেছি ওকে, রবিশঙ্করের কনসার্ট। আমেরিকাতে আমজাদ আলী খান সাহেবের কনসার্ট কাভার করেছি সাংবাদিক হিসেবে। কিন্তু রাশিদ খানের গান কিন্তু আমি শুনেছি তারপর, আমার বৈধব্য সত্ত্বেও। আমি রাগ এখনো শুনছি, এবং ভালো ভালো শিল্পী কিভাবে নিচ্ছেন রাগটাকে, অ্যাপ্রোচ করছেন, আমি শিখি। এই মাঝে মাঝেই আমি রাশিদ খান সাহেবের দ্বারস্থ হই, সেটা উনি জানেন না, উনি জানেননি কোনোদিন, সেটা জানবেন না। আমার খুব খারাপ লাগছে, নানান কারণে খারাপ লাগছে। আমার সময়ের একজন মেজর প্রতিভা চলে গেলেন, এইটা।